হ্যালো ভিউয়ার্স, আমি সুকুমার চন্দ্র ক্রিয়েটিভ মিশনের ভিডিও টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আমরা মূলত স্কিল ডেভেলপমেন্টের উপর যে কাজগুলো কোর্সগুলো আছে সেগুলো নিয়ে আপনাদের উপস্থাপন করি। তো আজকে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের ম্যাক্রো নিয়ে কাজ করব। তো তার আগে একটু জানিয়ে দিচ্ছি যে যদি আপনি আমাদের এই টিউটোরিয়ালে নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে ক্লিক করে রাখুন যাতে প্রতিনিয়ত আমাদের টিউটোরিয়ালগুলো আপনারা নোটিফিকেশনগুলো পান। আমরা সরাসরি এখন মাইক্রোসফট ওয়ার্ডে যাব। ভিউ ট্যাবে গিয়ে আমরা ম্যাক্রোতে যাব। ম্যাক্রোতে গিয়ে রেকর্ড ম্যাক্রো বাটনে ক্লিক করব। এখান থেকে কিবোর্ড চুজ করব আর এখানে আমরা অল্টার 1 দিয়ে কমান্ডটাকে অ্যাপ্লাই করব। অর্থাৎ এটা হলো কি যে কোনো সেন্টেন্সকে সাজিয়ে বা সাজানো কোনো সেন্টেন্সকে আপনি কিবোর্ড শর্টকাটের মাধ্যমে রেকর্ড করে রাখতে পারেন, যাতে পরবর্তী যেখানে যেখানে ওই সেন্টেন্সটা প্রয়োজন হবে ওখানে অল্টার 1 বা অল্টার 2 যাই কমান্ড দেন সেটা দিয়ে অ্যাপ্লাই করতে পারবেন। তাহলে একটা সাজানো সেন্টেন্সকে রেকর্ড করে রাখা প্রয়োজন হলে সেখানে পেস্ট করার জন্য। তো আমরা সেটাই করছি। তবে এখন আমরা দিলাম অল্টার 1, অ্যাসাইন বাটনে ক্লিক করলাম। অ্যাসাইন বাটনে ক্লিক করে ক্লোজ বাটনে ক্লিক করলাম। তো আমাদের রেকর্ডিং শুরু হয়ে গেছে। তো রেকর্ডিং শুরু হওয়ার পরপরই আপনারা হোমে গিয়ে ফন্টে গিয়ে যে সাজানোর জন্য যে ফরম্যাটিংটা আছে সেটা করে নেবেন। তো এখানে প্রথমে আপনি এরিয়াল যাই হোক যেটা নেবেন সমস্যা নেই, আপনার ইচ্ছে সেটা নেবেন। আমি এরিয়াল নিলাম। ফন্ট সাইজটা দেবেন, ফন্ট সাইজ যতটুকু প্রয়োজন হয়। অরেঞ্জ কালার দিলাম। এখানে যদি শ্যাডো প্রয়োজন হয় শ্যাডো দেবেন। অ্যাম্বস দিলে অ্যাম্বস দিবেন, আপনার যেটা ইচ্ছে। ওকে দিলাম। ওকে দিয়ে আমি লেখা শুরু করলাম। এটা যদি হয় এই লেখাটা লিখলাম। লেখার পরে আমরা যদি আমাদের কাজ শেষ হয়ে থাকে তাহলে আমরা ভিউতে গিয়ে ম্যাক্রোতে গিয়ে রেকর্ডিংটা বন্ধ করব। যেহেতু আমার সেন্টেন্সটা লেখা শেষ, স্টপ রেকর্ডিং ক্লিক করবেন। দেন আপনার রেকর্ডিংটা স্টপ হয়ে গেছে। তাহলে এই পর্যন্ত যা করেছেন তা রেকর্ড হয়ে গেছে অল্টার 1 এর মাধ্যমে। অল্টার প্রেস করে এখন 1 দেন, তাহলে দেখবেন আপনার ওই লেখাটা পেস্ট হয়ে গেছে। সবগুলো ফেলে দেন, অল্টার 1 দেন, অল্টার 1 দেন, অল্টার 1। যেখানে প্রয়োজন হবে সেখানে অল্টার 1 দিয়ে আপনি সেন্টেন্সটাকে নিয়ে আসতে পারবেন। তো এইভাবেই মূলত ম্যাক্রোর মাধ্যমে যে কোনো সেন্টেন্সকে রাখা যায়। তো অল্টার 1 দিলাম, অল্টার 2, অল্টার যতগুলো প্রয়োজন আপনার, যতগুলো কমান্ড প্রয়োজন, যতগুলো সেন্টেন্সকে রেকর্ড করার প্রয়োজন আপনি কিবোর্ড শর্টকাটের মাধ্যমে রাখতে পারেন। তো আশা করছি এটা আপনাদের কাজে আসবে। আজকে এতটুকুই থাক।